আমি খুব ভালো আলফানসাস ব্লগের মধ্যে অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন ভিডিওর সাথে নতুন দিনে। তো আজকে শুভ নববর্ষ, তোমাদের সকলকে জানি শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে সমস্ত ইউটিউবের বন্ধুদের আমরা জানাচ্ছি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে ঠাকুরটা পুজো দেওয়া হয়ে গেছে। তো তোমাদের ব্যাগকে এবার দেখাই দেবো। এই দেখো সকাল সকাল মা লক্ষ্মীর পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু নববর্ষ, সে সকাল সকাল ঘুম থেকে উঠেই পুজো কমপ্লিট হয়ে গেছে করা। আর সকালবেলা জলখাবার কী বানাতে জল তোমার সঙ্গে শেয়ার করবো। দেখো এখানে বানানো হয়ে গেছে, ছোলার ডাল এখানে বানানো হয়ে গেছে। আর এখানে বানাবো গরম গরম কচুরি। এখানে গরম গরম কচুরির জন্য আমি সকালবেলা করে নিয়েছি। তো এবার এখন গরম গরম কচুরি হবে। সকালবেলা পয়লা বৈশাখে সকাল জলখাবার হচ্ছে এটা। তো চলো জলখাবার করে তখন কথা বলতে কিছু করে আসছে। গরম গরম কচুরি এখানে ভাজা হচ্ছে। ছোলার ডাল করেছি, আর পুরো খাবারটা তোমাদের করে দেখে দেবো। জলখাবার করেছি পয়লা বৈশাখে সকালবেলা। এখানে হচ্ছে কচুরি, এখানে হচ্ছে মিষ্টিটা দোকান থেকে আনা জানোই, আর এটা হচ্ছে দেখো ছোলা ডাল বানিয়েছে আজকে। তো দেখো এটা হচ্ছে সকালবেলা জলখাবার পয়লা বৈশাখের। হয়ে গেল বিছানা গোছানো হয়ে গেছে না সকালবেলায় ছড়। আর দেখো রোদ্দুরটা বাইরে কী চড়া উঠেছে, প্রচুর রোদ উঠেছে। বিছানা গোছানো হয়ে গেছে। দেখো দেখো এখানে ডাল হচ্ছে মুগ ডাল, আর বেগুনি ভাজবো। এই দেখো কী রান্না করবো শেয়ার করে। দেখো বেগুনি ভাজবো, মুড়ি ঘন্ট করবো, আলু কেটে রেখে দিয়েছি। এটা আদা জিরা দিয়ে করবো, কারণ আমাদের যেহেতু মাছ যেহেতু আমাদের মানে রসুন আর পেঁয়াজ খাচ্ছি না, সেই কারণের জন্য এখানে আমের চাটনি করবো। আর মাছের একটু পাতলা করে অল্প করে গাঢ় গাঢ় করে দেখি পাতলা করবো, একটু ডিপ করবো। তো একটুখানি মাছে আদা জিরা দিয়ে ঝোল করবো, কারণ আমাদের যেহেতু আমার ছেলে কইতে হয়েছে সেই জন্য আমরা নিরামিষ খাচ্ছি। নিরামিষ বলতে আমরা রসুন পেঁয়াজটা খাচ্ছি না। তো এই হচ্ছে রান্না, বিভিন্ন পরে খাবো। চলো আগে ভাত টাত তো হয়েই গেছে, আর মাছ আছে, মাছটা ভাজি যায়, তখন তো আসছি। কী কী রান্না তো করলাম, মাছের আলু দিয়ে একটু একটুখানি করেছি ঝোল মতন। এখানে হচ্ছে মুড়ি ঘন্ট বানাচ্ছি, কারণ আর এখানে হচ্ছে চাটনি করেছি, ভাত, আর এখানে হচ্ছে ডাল করেছি, মুগ ডাল। আর তাহলে হয়ে যাবে। প্রায় মুড়ি ঘন্টটা হতে দেরি আছে। আর মুড়ি ঘন্টটা তো পেঁয়াজ রসুন দিয়ে করিনি, শুধু আদা জিরে বাটা দিয়ে করলাম, জানি না কেমন হবে। আর প্রথম করছি, কারণ যেহেতু আমাদের খাওয়া হবে না, কারণ যেহেতু ছেলেটা আমার সবে বছর কইতে হয়েছে, সেই কারণের জন্য দেখা যাক কদিন মানে। আর আজকে পয়লা বৈশাখের দিন আজকে মানে কী গরম পড়েছে কী বলবো তোমাদের। প্রচণ্ড গরম। আজকে রান্নাবান্না করে যেখানে এসে বসলাম, এখনও তাও রান্নাটা শেষ হয়নি। মুড়ি ঘন্টটা হয়ে গেলে গ্যাস ট্যাস বসে করে ঘরে দেবো। বা এখন 1:05 মতন বাজে, ওই 2-3 ভিতরে হয়ে যাবে, 2টোর ভিতরে হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট করে। তো তোমরা আজকে সারাদিনটা ভালো কাটিও, সুস্থ সবল থেকে ঘুরো, আনন্দ করো। তো রান্না পুরোপুরি হয়ে গেলে পুরো একবার দেখে দেবো, তাহলে হয়ে যাবে। তো চলো কিছু পর এবার ফিরে আসছি। আমি ভাবছি বেসন তুলে রেখেছি, বেগুনটা ভাজি, তাহলে হয়ে যাবে। এখানে ভাত, আর এখানে বেগুনি ভাজবো, বেসনটা গোলাবো। এখানে ডাল হচ্ছে মুগের ডাল। এখানে যে মুড়ি ঘন্ট, এখানে হচ্ছে মুড়ি ঘন্ট, তাই না কাঠটা অতটা ভালো আসছে না, কিন্তু মুড়ি ঘন্ট, এখানে মাছের ঝোল, আর বেগুনি ভাজবো, তাহলেই হয়ে যাবে রান্না। তো আজকে পয়লা বৈশাখে যাদের রান্না করতে ওইভাবে শেয়ার করলাম। আর আজ প্রচণ্ড গরম পড়েছে, আর মানে কী বলবো, এত পাচ্ছি না, এত গরম। ফ্যান চলছে তাও এত গরম লাগে। তো চলো তোর সঙ্গে শেয়ার করলাম দুবেলা কী কী রান্নাবান্না করলাম। তোমাদের সারাদিনটা খুব ভালো করে কাটিও। আবারও জানাচ্ছি পয়লা বৈশাখের অনেক অনেক অভিনন্দন তো আমাদের সকল বন্ধুদের। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবো। টাটা।